আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে রয়েছে স্যামসাং 7102। এই মোবাইলটা সকালেই এসেছিলো। মোবাইলটি অন হচ্ছিল না। মোবাইলটির প্রবলেম হচ্ছে সেটটি ডেড হয়ে গেছে। সেটা আমি ডেড সলভ করে নিয়েছি। সলভ করার পরে ভাবলাম যে ভিডিওটা দিলে হয়তো আমার বন্ধুদের কিছু উপকারে লাগবে, যার জন্য আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। মোবাইলটা এখন আমার অন আছে। তো আমি প্রথমে এইটা তুলেছি, প্রথমে পিডিএ ডিসপ্লেটা তুলেছি আমাদের হট এয়ার গান দিয়ে। বন্ধুরা জানে ভালো করে যে কীভাবে তুলতে হয়। হট এয়ার গান দিয়ে তুলে নিয়েছি। প্রথমে ভালো করে এখানে হিট দিয়েছি, দেওয়ার পর এখানে চাকুটা গিয়েছে, যেটা ইউজ করতে পারে ইচ্ছা যার যেটা ইউজ করবে। চাকু দিয়ে এটা তুলে নিয়েছি। তো এটা খোলার আগে আমাদের এখানে এই লকটি থাকে, এই লকটি এখানে থাকে। এই লকটি ভালো করে খেয়াল রাখতে হবে। এই লকটি যদি না খুলে, এই ডিসপ্লে পাত্রটা যদি না খোলা হয়, তাহলে কিন্তু পুরো আমার পিডিএ ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আগে বন্ধুরা ভালো করে মাথায় রাখবেন যে এই লকটি খুলে নিতে হবে। এই লকটি খুলে আগে ডিসপ্লে কানেক্টরটা খুলে ফেলতে হবে। এইভাবে চলে আসবে। ডিসপ্লেটা আলাদা করে দিলাম। বোর্ডটি বার করে নিচ্ছি। বোর্ডটি বার করার পর স্পিকার লাইন খুলে দেবো। উপরের স্পিকার লাইন খুলে দিলাম, দিয়ে এটা আলাদা করে দেবো। এখানে একটা নাট আছে, এই নাটটা খুলে নিতে হবে। এই মোবাইলটা আমার সমস্যা ছিল, মোবাইলটি পুরো শর্ট ছিল, কোনো ভ্যালু আসছিল না, কোনো মানই আসছিল না মোবাইলটিতে। যখন আমি আমার ডিজিটাল মিটারে লাগিয়েছি, তখন কোনো মান বা ভ্যালু শো হচ্ছিল না। এখন দেখুন মান বা ভ্যালু সব শো হচ্ছে। সেটটা যেহেতু আমি ঠিক করে নিয়েছি, যার জন্য সেটটার মানটা শো হচ্ছে। এখানে আমার প্রবলেম ছিল, এই যে আইসিটা আছে, এটা পাওয়ার আইসি। পাওয়ার আইসির পাশে অনেকগুলো ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, অনেক কিছু থাকে। এটা আমার পাওয়ার আইসি। এই আইসির পাশে ছিল দুটো ক্যাপাসিটার, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা, এখানে একটা। এই ক্যাপাসিটার দুটো শর্ট ছিল। ক্যাপাসিটার শর্ট আমি কীভাবে পেয়েছি, একটা পোব আমার গ্রাউন্ডে রেখেছি, রেখে ক্যাপাসিটার এক মাথায় দিলে বিপ সাউন্ড দেবে, আর এক মাথায় দিলে এই যে মান শো হচ্ছে, এই যে ভ্যালুটি দিচ্ছে, এই ভ্যালুটি দেবে। এখানে যে দুটো ক্যাপাসিটার ছিল, ওই দুটো ক্যাপাসিটার দুই দিকেই বিপ সাউন্ড দিচ্ছিল, যার জন্য আমি ক্যাপাসিটার দুটি ওপেন করে দিয়েছি আর খুলে দিয়েছি, খুলে ফেলে দিয়েছি। খুলে ফেলে দেওয়ার পর সেটটি আমার পুরো সলভ হয়ে গেছে। প্রবলেম যেটা ছিল ওটা সলভ হয়ে গেছে। আর একটা কথা, এই সেটটিতে আমার আর একটা সমস্যা ছিল। এই দুটো এই ক্যাপাসিটার দুটো ওপেন করার পরেও আমার যে মেন সিপিইউ আইসি আছে, এই আইসিটি খুব গরম হচ্ছিল। এই আইসিটি যখন গরম হচ্ছিল, তখন আমি একটা কাজ করলাম কি, এখানে কিছুটা পেস্ট দিলাম। পেস্ট দিয়ে ভালো করে এই হট এয়ার গান দিয়ে ভালো করে হিট দিয়ে নিয়েছি। হিট দিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ মোবাইলটি রেখেছি ঠান্ডা করে বোর্ডটি।
তারপরে মোবাইলটি ব্যাটারি দিয়ে কানেক্ট করেছি, মোবাইলটি আমার অন হয়ে গেছে। এইভাবে বন্ধুরা ডেড সেট যেগুলো আসবে ওগুলিতে বেশিরভাগ সমস্যা আমাদের দেখা দেয়, ক্যাপাসিটারগুলি শর্ট হয়ে যায়। ক্যাপাসিটারগুলি সলভ যদি আমরা করে নিতে পারি, সহজেই আমরা ডেড সেটগুলোকে রিপেয়ার করতে পারবো। তো এভাবেই আমার ভিডিও দেখতে থাকেন, আর বন্ধুরা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন। আর কিছু বলার থাকলে কমেন্টও করতে পারেন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এখানেই শেষ করলাম। খোদা হাফিজ।